সব তাইকে উত্তম বানাইয়া আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে জিলকত মাসের শেষ জুমাতে আসার এবং বসার তৌফিক দিলেন। এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বলে যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জিলকত মাসের মূল্যবান জানায় দেন, হে দুনিয়ার মানুষেরা, জিলহজ মাসের শুরুতে যারা জুমার নামাজে আসলো আবার যে শেষ পর্যন্ত পাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষ ভালো যার সব ভালো তার। আমরা এই জুমার মধ্যে জিলকত মাসের শেষ জুমার মধ্যে আসার বসার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে মায়া করছেন, এর বিদায় আমরা ইকাম আছি। আমরা মাঝে দেখা যায় অনেক মানুষ আছে চেষ্টা করেও তারা আইতে পারে না, চেষ্টা করেও তারা নামাজ পড়তে আইতে পারে না। এই জায়গার মধ্যে আইতে হইলে আল্লাহর ভালোবাসা লাগে, এই জায়গার মধ্যে আইতে হইলে আল্লাহর ঘরের মধ্যে আইতে হইলে আল্লাহর করুণা লাগে, আল্লাহর ভালোবাসা লাগে। নতুবা কেউ আল্লাহর ভালোবাসা ছাড়া আল্লাহর কাম করা তার পক্ষে সম্ভব নয়। আল্লাহর ভালোবাসা ছাড়া কেউ যদি চেষ্টা করে বাদও পারত না। মোহব্বত আল্লাহর থাকতেইব, আল্লাহর ভালোবাসা থাকতেইব। আল্লাহ রাব্বুল আলামিনের এই জুমাতুল মুবারক এমন একটা মূল্যবান দিন, এমন একটা মূল্যবান জিনিস, সপ্তাহের একটা ঈদের দিন, উৎসবের দিন, আনন্দের দিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমাতুল মুবারকের প্রথম ভাগে যে মসজিদের মধ্যে আয়া আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক কয়া মসজিদের মধ্যে প্রবেশ করলো, পয়লা নম্বর যে আয়া মসজিদের মাঝে আইয়া প্রথমে যে সবের আগে আইয়া মসজিদে ঢুকলা, ফেরেশতারা ওই বান্দারে স্বাগতম জানাইয়া ওই বান্দারে রহমতের নূরের চাদর বিছাইয়া বিছাইয়া আল্লাহর ঘরের মধ্যে স্বাগতম দিয়া দিয়া ঢুকায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাদেরকে জানায় দাও জুম্মার আযানের পরে যে প্রথম নম্বরে আইয়া মসজিদে প্রবেশ করবে, যে পয়লা নম্বর আইয়া ফাড়া দিব মসজিদের মধ্যে আইয়া মাই দিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পয়লা নম্বর খাতাইও জুমার নামাজও পয়লা নম্বর খাতাইও আইয়া শামিল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে জানায়া দাও আমি আল্লাহ তার নামায় আমলের মধ্যে একটা উট কুরবানি করার সওয়াব দান করলাম। বলেন সুবহানাল্লাহ। জুম্মার আযানের বাদে যে পয়লা নম্বর ফাড়া দিব আর আইয়া দোয়া কইরা প্রথম কাতারের মধ্যে শামিল হয়ে যাবা। জুম্মার নামাজের মাঝে হওয়ার কারণে, সবের আগে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি যদি গরিব থাকে, তার সামর্থ্য থাকে না, কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজের মধ্যে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দেখলাম হিসাব বলে গেলাম সামর্থ্য থাকার নাও তাক যে আইয়া জুম্মার নামাজও পয়লা নম্বর খাতাইও প্রথমে আইয়া পারা যা ঢুকি যাবা, তার নামায় আমলটা একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দিবা। বলে উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তোমার নামায় আমল দিবা। দ্বিতীয় নম্বর হইল গিয়া জুমার নামাজের দিন যদি কোনো বান্দা দ্বিতীয় নম্বর ভাগে দুই নম্বর খাতাইয়ের মধ্যে 2 নম্বরের ভাগে আইয়া যদি কোনো বান্দা ঢুকি যায়, তাহলে নামায় আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু কুরবানি করার সওয়াব দান করবা। বলেন সুবহানাল্লাহ। এলে গরিব হইলে সমস্যা কিটা, গরিব যদি থাকে তারও কুরবানি দেওয়ার সিস্টেম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর ভাগে জুমার নামাজে যদি মসজিদের মধ্যে শুক্রবারে জুমার দিনে দ্বিতীয় বিভাগে যদি কোনো বান্দা ইয়া মসজিদ আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক কইয়া ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কুরবানিটা কি পরিমাণ হইব বলে সামর্থ্যবান মানছে ঈদুল আজহা দিনে যেভাবে কুরবানি করলে গরু কুরবানি করলে উট কুরবানি করলে সওয়াব হয়, লাখ লাখ টাকা খরচিয়া গরু কুরবানি দিয়া যতটুকু পরিমাণ সওয়াব পাইবা আল্লাহর বান্দারা জুমা নামাজ জুমার দিন আয়া প্রথম ভাগে যদি আমায় যান একটা উট কুরবানির সমান সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ভাগে যদি আয়া 2 নম্বরে ঢুকন কইছে 2 নম্বরে যারা ঢুকবা 2 নম্বরে খাতায় কইবা আল্লাহ রাব্বুল আলামিন তারা নামাজের মধ্যে একটা গরু কুরবানি করার সওয়াব দান করবা বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে দাঁড়াইবা 3 নম্বর খাতাইরে দাঁড়াইবা 3য় নম্বরে দাঁড়া ঢুকি দিবা রাজারা আল্লাহুম্মা তাআলি আবু আবারাতমাতি কয়া শুক্রবারে জুমা দিনে গোসল করিয়া আতর মাকিয়া যে সময় জুম্মা নামাজ আয়া মসজিদের মধ্যে পাড়া দিবা 3য় নম্বর বিভাগের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিম সদকা করার সওয়াব নামায় আমল দান করবেন সুবহানাল্লাহ। তে আগে আইলে সওয়াব আছে না নাই? 2 নম্বরে আইলে সওয়াব আছে, 3য় নম্বরে আইলেও সওয়াব আছে। এর কারণে সাহাবায়ে কেরাম আমরা জুম্মার দিন সবের আগে আমরা চেষ্টা করতাম, সবের আগে ইয়া বইতাম, আগের খাতাইলে বইতাম, আগের খাতাইলে রহমত বায়া বায়া 2 নম্বর খাতাইলে যায়, 2 নম্বর খাতাইলে রহমত, 3 নম্বর খাতাইলে যায়। আমরা আগে রহমত পাইতাম না 2 নম্বরে পাইতাম না 3 নম্বরে পাইতাম, আমরা কি করতাম? আগে পাইতাম। দেখা হয় যদি আমরা সমাজ সিন্নিবার যাতে হয় খেয়ে খার আগে লইতো সিরিয়াল লাগি যায় জানি সব এতুকা আগের কাতায় লইয়া বইতো, আগে সিন্নিটা লইয়া যাইতো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এত মর্যাদাবান বানাইয়া জুমা নামাজটা এত সুন্দর কইরা এত নাজার নিয়ামত দিয়া আল্লাহ তাআলা জুম্মারে বানাইয়া পাইরা আমরা কিতা করি? আমরা সমাজে দেখা যায় আমরা জুম্মা শেষ হইবার সময় খুতবা দেওয়ার সময় আইয়া মসজিদ আমায় খুতবা দেওয়ার সময় আমায় যত থাকে না কেন মানুষ বেকার থাকে না কেন জুম্মা তাইতে হইলে তারা দেখা যায় খুতবার সময় আইনি না এর আগে আবার চেষ্টা করেন না। আর সিন্নি লইতে হইলে দেখা যায় সবের আগে কাতাইও খেয়ে মাইও আগের কাতাইও মই কাতায় ওই নি না হয় না। এই সিন্নি আমরা দেখতাম পারি কি চাপ করা, আর এই যে সিন্নি দেওয়া হয় এটা আমরা দেখতাম পারি না বিদায় আমরা আগের খাতাইও হওয়ার চেষ্টা করি না। আমরা যদি এর সওয়াব দেখতাম পারতাম তে মনে হয় মানছে আগে মসজিদ আইবার লাগে প্রতিযোগিতা শুরু করতো, আগে মসজিদ আগের খাতাইরে বইবার লাগে মাই আরম্ভ হয়েছিল। এই সওয়াবটা যদি আমরা এই উট কুরবানির সওয়াব আমরা টেকা ছাড়া এই রকমের সওয়াব যদি আমরা পাইতাম তে আমরা মনে হয় মাই বললাম নে কার আগে কে মসজিদ আইতা কার আগে কে আগের খাতাই বাইয়া হইতা আমরা কিতা বললাম নে আমরা সিরিয়াল দেওয়া বড় আইনশৃঙ্খলা বাহিনী লাগবে না, আনসার বাহিনী লাগবে না, যে কার আগে কে আগে আমায় আইয়া ও সিরিয়াল দেওয়ার লাগি বেজা লইল না। আমরা তো এর সওয়াব দেখতাম পারি না, এর বিদায় আমরা এটা গুরুত্ব দেই না। আমরা যদি সওয়াব দেখতাম পারতাম আমরা কার আগে কে সওয়াব লইতাম আমরা পাগল পারাইয়া গেলাম দুনিয়ার মানুষেরা। এর কারণে আমরা কিতা করতাম আগে আগে জুম্মার দিন আজানের সাথে সাথে মসজিদের মধ্যে আইতাম, আগে আগে আমরা ইয়া সওয়াব লইতাম, আগে আগে ইয়া প্রথম নম্বরে ইয়া আমরা কিতা করতাম জুম্মার নামাজ পয়লা নম্বরে ইয়া আমরা ওযু কইরা পয়লা মসজিদের মাঝে ঢুকিয়া দাখিলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তাম, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তাম। এই রকমের যদি হয় মসজিদের মধ্যে যদি আগে বান্দা আয়া মসজিদে ঢুকি যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বার জনি যদি ওযু কইরা মসজিদে আওয়াজ লাগিল আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা ওই বান্দার কদমে কদমে নূরের বিছানা বিছায়া ওই বান্দারে স্বাগত দিয়া মসজিদে
ফিলারে দেখো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্যারে হাজিরিন کرام মুসলমান کرام আমরা সমাজ দেখা যায় মানছে ও দেখা জিনিসকে গুরুত্ব দেয় না ও দেখা জিনিসে কিতা দেয় না গুরুত্ব দেয় না বাকি জিনিসের দাম দেয় না কিন্তু বাকি খাইবার লাগি পাগল হয়ে যায় আসেনি না নাই বাকি আনবার লাগি পাগল হয় কিন্তু বাকি জিনিস গ্রহণ করতে রাজি হয় না যদি দেখা যায় এই যে পরকালে গিয়া আমরা জুলমান আদাওয়ার কথা এই জিনিস মাঝে দেখে না কোনো গুরুত্ব দেয় না আসেনি না নাই আমরা সমাজ আর বাকি দোকান করি বাকি খাইবার লাগে আগুয়াই ফকেট পত্র খাইয়াও দোকানের বাকি টাকা দেয় না এরকমের মানুষ আসেনি না নাই বাকি নেউরারও বাপ নাই দেউরারও বাপ আসেনি আমরা সমাজও দেখা যায় বাকি দোকান করি খাইয়া ফকেট লইয়া টাকা লইয়া ঘুরায় দোকানের টাকা দিতে রাজি হয় না বাকি খাইয়া টাকা লইয়া আরো বেটারে দাম কি দেয় কত টাকা পাইবে মরিজি রেখে 3 বছর 5 বছর হয়ে গেছে এই টাকা দেওয়ার কোনো খবরও নাই আসেনি না নাই আপনার সমাজ কিন্তু আল্লাহ জানে তুমি মসজিদ আইলাই নামাজ পড়াই এই সব যদি দেখতে পারতাই যে আল্লাহর বান্দা বান্দি বলে আমল করবার লাগি পাগল সুবহানাল্লাহ আমল করবার লাগে আল্লাহরে ডাকবার লাগে প্রতিযোগিতা শুরু হইতো ফজরের নামাজ হইবার লাগে কার আগে কে আইতো মানুষ পাগল হয়ে গেল নে যদি এর সবটা খালি দেখতে পারতো আল্লাহ রাব্বুল আলামিনের গত জুমার কুরআনুল কারীমের মধ্যে